নমস্কার বন্ধুরা, কেজি বাংলা টিপস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখাবো কিভাবে নতুন রেশন কার্ড অ্যাপ্লাই করা যায় এবং পরিবারের নতুন সদস্যকে অ্যাড করা যায়। এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং নতুন ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটিকে প্রেস করে দিন। চলুন আমরা এবারে কোনো একটা ব্রাউজার ওপেন করি। ব্রাউজারে গিয়ে রেশন কার্ড অ্যাপ্লাই বলে সার্চ করি এবং প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইখানে আমি ক্লিক করে দেবো। সিটিজেন হোম এটাই ক্লিক করব। তারপর আমরা রেশন কার্ড সম্পর্কিত কর্নার, যেটা রেশন কার্ড রিলেটেড কর্নার, ওখানে ক্লিক করব। এইখান থেকে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবাতে ক্লিক করব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করব। এরপর আধার নাম্বারটা এইখানে দিতে হবে, যার আধার পরিবারের সদস্য অ্যাড করা হচ্ছে তার আধার নাম্বারটা দিতে হবে এখানে। সেন্ড ওটিপি, এখানে চেক বক্সে আগে ক্লিক করে নেবেন, তারপর সেন্ড ওটিপি। ওটিপি এসে গেলে ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে। এ সাবমিট ওটিপি। এরপর আপনার পরিবারের কোনো সদস্যের কি কার্ড আছে তখন ইয়েস করতে হবে। এখানে কার্ড নাম্বার দিতে হবে, দিয়ে নেক্সট করে দিতে হবে। এরপর এখানে ফ্যামিলি নামগুলো দেখিয়ে দেবে। নিচে তথ্য কি আপনার পরিবারের, এখানে ইয়েস করতে হবে। পরিবারের সদস্যদের মধ্যে যার ছেলে বা মেয়ের অ্যাপ্লাই করা হচ্ছে সেটাই সিলেক্ট করতে হবে। করে এখানে চেক বক্সে ক্লিক করে সেন্ড ওটিপি, ওটিপি এসে গেছে, ওটিপি বসিয়ে সাবমিট ওটিপি। এরপর ফর্ম 4 পূরণ করতে হবে। ফর্ম 4-এ গিয়ে এখানে ক্লিক করতে হবে। এখানে মোবাইল নাম্বারটা, এখানে আধার নাম্বার অটোমেটিক এসে যাবে, মোবাইল নাম্বারটা দিতে হবে। দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করলে এখানে ওটিপি আসবে, ওটিপি দিয়ে সাবমিট করতে হবে আবার। নেক্সট। এবার বর্তমান পরিবারের সদস্য দেখিয়ে দেবে, এখানে নেক্সট করতে হবে। এবারে পরিচয়পত্র, আধার, আধার টাইপ করে দিতে হবে, ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই ওটিপি আসবে, ওটিপি বসিয়ে সাবমিট করতে হবে। এরপর আধার থেকে ফেচ করে নেবে, সমস্ত ডিটেলস এসে যাবে এখানে। কিন্তু অভিভাবকের নামটা এই স্পেশাল ক্যারেক্টার হওয়া চলবে না, ওটা কেটে দেবেন। এখানে ফাদার কনফার্ম। এবারে এগুলো চেক বক্সগুলোই ক্লিক করে নিতে হবে, নিয়ে নেক্সট। এগোতে চান ইয়েস করতে হবে। এখানে অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দিতে হবে, পিনকোড, ডাকঘর, থানার নাম। নেক্সট গিয়ে এখানে ডকুমেন্টস অ্যাড্রেস প্রুফটা, যেটা আধার দেওয়া হয়েছে আধারটা আপলোড করে নিতে হবে। এটা পিডিএফে রাখতে হবে। ফাইনাল সাবমিট হয়ে গেছে, সেভ সাকসেসফুলি। এটা এবারে আধার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারেন, আধার, মোবাইল নাম্বার দিয়ে। ব্যাক টু ড্যাশবোর্ডে চলে যাই। তো ড্যাশবোর্ডে গিয়ে এইখানে আমি চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পাবো, দেখে নিচ্ছি ভিউ করে।
দেখে নিন, অ্যাপ্লিকেশান সাবমিটেড। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।